আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আপনার খতিয়ানে আপনি দেখলেন যে নামজারিতে আপনার রেকর্ডের মালিকের নাম ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে সংশোধন করবেন? আসুন জেনে নিই। দেখেন আমি এখানে একটা খসড়া খতিয়ান অথবা একটা নামজারি খতিয়ান ওপেন করছি। কিন্তু এখানে আপনার নামজারির নামের বানানটা লুৎফরের জায়গায় লুমফর হয়ে আসছে। তো সেক্ষেত্রে এইটা কিন্তু তার ভোটার আইডি কার্ডে নাই। তো অনেক ক্ষেত্রে এটা আপনার সার্ভারজনিত কারণে অথবা আপনার অন্যান্য কারণে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখানে করণীয় ভুলতে ক্লিক করবেন। করে আপনি খতিয়ানের নামের বানান সংশোধনে এখানে ক্লিক করবেন। করে এখানে আপনার সম্পাদনে ক্লিক করবেন। করে আপনি এখানে আপনার এই বক্সে আপনার যে সমস্যাটা যে কোন নামের পরিবর্তে সেই যে নামটা হবে সে নামটা এখানে দিবেন এবং কেন দিবেন সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন এই বক্সটা যেন এটা এসিল্যান্ড বরাবর যখন যাবে এসিল্যান্ড যেন এটা সরাসরি দেখতে পায় এবং দেখার সঙ্গে সঙ্গে যেন সে বুঝতে পারে যে এই সমস্যাটা কেন হয়েছিল। তো সেক্ষেত্রে আপনি এখানে যে এটা কথাটা লিখবেন সেটা অবশ্যই যেন প্রাসঙ্গিক হয়। যেন এরকম একজনের নাম হয়ে গেছে যে আকবর, আপনি সেখানে অন্য একটা সবুজ এরকম একটা নাম দিলেন। তো সেক্ষেত্রে কিন্তু আকবর আর সবুজ এক মানুষ নয়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে আবেদন করছে তার আবেদনের যে হয়তো মোহাম্মদ অথবা সারনেম অথবা শেষের নাম যেটার সমস্যা হয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন যে এই নামটা এখানে সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে এই করণিকগুলি আবেদন কিন্তু শুধুমাত্র নামজারির ক্ষেত্রে আপনি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি সংশোধিত জাতীয় পরিচয়পত্রের আবেদনকারী যে নাম্বার যে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি আবেদন করছিলেন সেই আবেদন সেই জাতীয় আইডি কার্ড এনআইডি কার্ড দিয়ে আপনি কিন্তু এটা ভেরিফিকেশন করবেন। তো সেক্ষেত্রে এখানে আমরা জানি যে আসলে জাতীয় পরিচয়পত্রে প্রথমে নাম্বার থাকে, তারপর ডেট অফ বার্থ থাকে, তারপর নাম লিখে দেবেন। আসলে এখানে যে নামটা লিখে দেবেন এটা কিন্তু আপনার পরবর্তীতে ওইটাই আসবে। তো সেক্ষেত্রে এখানে নাম লিখবেন। তারপর আপনার পিতার নাম লিখবেন, তারপর মাতার নাম লিখবেন, তারপর এখানে লিঙ্গ দিবেন। তো সেক্ষেত্রে আপনার এখানে অবশ্যই যে ঘরগুলো আছে সেগুলো আপনি পূরণ করবেন। পূরণ করার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারে একটা কোড যাবে, যে নাম্বার দিয়ে আপনি এই নামজারিটা করছিলেন। ওটিপি তাকে বলে। এটা আপনার মেসেজ অপশনে থাকবে। এখান থেকে আপনি ওটিপিটা নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যখন দেখবেন যে আপনার এখানে নাম অথবা যেটা লিখছেন সেটা যদি আপনার মিলে যায় তো সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন নিয়ে নেবে। নিয়ে যাওয়ার পর আপনি পরবর্তীতে স্টুডেন্টের কাছে আবেদন করতে পারবেন। জাস্ট এখানে আমি এটা সিস্টেমটা দেখিয়ে দিলাম আর কি। তো সেক্ষেত্রে আপনার যদি এই আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্টস লিখবেন এবং আমি আপনার পরবর্তী স্টেপটা আবার দেখিয়ে দেবো। এখানে আপনার আমার ভোটার আইডি কার্ডটা ভেরিফাই নিচ্ছে না সার্বজনীত কারণে। আপনাদের এক চান্সে ভেরিফাই নেবে এবং আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এটা হাতে করা কোনো সমস্যা না। আর আপনার এই নামজারি বিষয়ে আপনার অনেক ভুল, আপনার ওয়ারিশ সম্পত্তি অথবা আপনার নিজের রেকর্ডীয় সম্পত্তি অথবা খাস সম্পত্তি যে কোনো সম্পত্তিতে আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনার কোনো টেনশন হয় যে এই জমি জায়গার বিষয়ে তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি আনসার দিব। ধন্যবাদ।